বের করলে যেটা হয়, একটু আগে থেকে বের করে না রাখলে বরফ হয়ে থাকে। তো আমরা এইভাবে চুলার পর দিয়ে দিলাম, আস্তে আস্তে হবে। আর বেশি নাড়ানাড়ি করলে বা পানি দিলে ডিপের খাবারগুলো না একদম ভালো লাগে না, মানে সেই স্বাদটা আর থাকে না। আর মায়ের হাতে যদি স্বাদই না পাইলাম তাহলে আর খেয়ে কী লাভ বলেন? তো এই জন্য বাস ওভাবেই আস্তে জাল দিয়ে অনেক, যতক্ষণ না রুটি বানানো হয় ততক্ষণ এটা আস্তে আস্তে করে হবে। তো আস্তে আস্তে করে হতে হতে একটু গলে গেছে, তো বাকিগুলো উল্টাই দেবো, এটা হয়ে যাবে। আসলে ডিপের খাবারগুলোতে পানি দিলে স্বাদটা একদম নষ্ট হয়ে যায় আর আগের মতন একদমই থাকে না। তো এইরকম হালকা জাল দিয়ে যদি এটা গরম করা যায় না, তো সেম এরকমই একটা স্বাদ থাকে খেতে, কিন্তু মানে মনে হয় যে এখনই রান্না করা হয়েছে এরকম। তো এই যে ছুটে গেল, এটা দিয়েছে গরম গরম রুটি, চালের গুঁড়ো রুটি, তো একদম মানে খুব মজা। মজা বলতে সবার কাছে মজা, আর যারা শহর থেকে গ্রামে যায় তাদের মুখে মজা, কিন্তু আমার মুখে একদমই মজা না। আমার কেন জানি রুটি দিয়ে মাংস আমি গিলতেই পারি না, মানে মনে হয় জীবনে যত চিবানি চুইংগামের চাইতেও বেশি চিবানি পড়ে।